আমার দোস্তেরা, আমার বন্ধুরা, কিতাবের ভিতরে লেখা আছে বাবা, এমন সময় আমার আল্লাহ পাক জিবরাইল আমিনকে ডেকে বললেন, জিবরাইল, ও ফেরেশতা জিবরাইল, কোথায় রে? তাড়াতাড়ি করে চলে যা জিবরাইল, আমার নবী মুসা নবীর কাছে চলে যা। মুসা নবীর কাছে চলে যে বলে দিবি, ওই যে মানুষেরা বনি ইসরাইল বংশে একটা লোক মারা গেল, ওই লোকটাকে জানাজা দাফন কাফন না করে ফেলে রেখেছে ওই মুসা নবী, উলুল আজম পয়গম্বর আল্লাহর আমার নবী মুসা নবীকে বলে দাও, ও জিবরাইল, চলে যাও, চলে যাও, চলে যাও, আমার নবী মুসা নবীকে বলে দাও, ওই লোকটাকে জানাজা পড়িয়ে কাফন দাফনের ব্যবস্থা করে দিতে। জোরে বলেন। জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম মুসা নবীর কাছে চলে এলেন। মুসা নবীর কাছে চলে এসে বললেন, সালাম দিয়ে বললেন, হে নবী মুসা, আমি জিবরাইল আল্লাহর তরফ থেকে আসছি আপনার কাছে একটা সংবাদ নিয়ে। কিসের সংবাদ? বলছে, একটা লোক আপনার বংশে মারা গিয়েছে, ওই লোকটাকে তারা জানাজা দাফন কাফন না করে ওই জঙ্গলার মধ্যে ফেলে রেখেছে। আল্লাহ পাক আমাকে অর্ডার দিয়েছে, হুকুম দিয়েছে, আমাকে বলে পাঠিয়েছে আপনার ওই লোকটার জানাজা কাফন দাফন করে শেষ করতে। মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই সংবাদ যখন পেলেন, আল্লাহ বলেছেন মুসা নবীকে আর দেরি করতে পারে, সঙ্গে সঙ্গে ওই মহল্লায় চলে আসলেন, ওই গ্রামে চলে আসলেন। এসে দেখেন কিছু লোক গোল হয়ে বসে কি যেন আলোচনা করছে, মাসওয়ারা করছে। বলছি, এত লোকজন, কি ব্যাপার, কি হয়েছে এখানে, এত মাসওয়ারা করছো কেন? তখন ভাইরা আমার, ওই লোকগুলি বলছে, হে জামানার নবী মুসা আলাইহিস সালাম, আমাদের এখানে একটা লোক মারা গিয়েছে, ওই লোকটা ওই পড়ে আছে, দেখেন ওই লোকটাকে আমরা জানাজা দাফন কাফন কিছুই করি নাই। মুসা নবী বললেন, কেন তোমরা জানাজা দাফন কাফন করলে না? বুঝে শোনেন নবী, ওই লোকটাকে আমার আল্লাহ পাক 200 বছর হায়াত পেয়ে দিয়েছেন। 200 বছর হায়াত পেয়েও ওই লোকটা তার আমল নামায় গুনাহ করেছে বেশি আর নেকি করেছে কম। গুনাহ করেছে বেশি, নেকি করেছে কম। এই জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি ওই লোকটাকে আর জানাজা দাফন কাফন আমরা করব না। কারণ 200 বছরের ভিতরে এত লম্বা সময় পেয়েছে, আল্লাহ পাক হায়াত দিয়েছেন, সেই সময়ের ভিতরে লোকটা গুনাহ করেছে, গুনাহ বেশি করেছে। অতএব ওই লোকটাকে আর জানাজা আমরা পড়ব না, দাফন কাফন না করে ওই জায়গায় এই জন্য ফেলে রেখেছি। মুসা নবী চিন্তায় পড়ে গেলেন যে মানুষেরা যাকে জানাজা দাফন কাফন করলো না 200 বছর আল্লাহ পাক হায়াত দিয়ে, তার এই লোকটা গুনাহ করেছে বেশি আর নেকি করেছে কম, ভালো কাজ কম করেছে, তার আমলনামায় নেই তেমন ভালো কাজ, গুনাহ বেশি হয়ে গেছে। অতএব এই লোকটাকে আমার মতো নবীকে কেন অর্ডার দিলেন, হুকুম দিলেন জানাজা দাফন করে, জানাজা পড়তে, দাফন কাফন কাজ শেষ করতে? আমি তো কিছুই বুঝতে পারছি না। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলেন, আল্লাহ, এই আমার রব, আমার আল্লাহ, তোমার এই বান্দাকে তুমি আল্লাহ 200 বছর হায়াত দিয়েছিলে দুনিয়াতে। এই 200 বছর হায়াতের ভিতরে এই তোমার এই বান্দাটা মন চাহি জিন্দেগি জীবন যাপন করেছে, ইচ্ছা মতো চলেছে, তেমন একটা সৎ কাজ করতে পারেনি, ভালো কাজ করেনি, তোমার হুকুম হাকাম তেমন মানেনি, ভালো কাজ করেনি, সৎ কাজ করেনি, নেকির কাজ তার কম হয়েছে, খুব
ওই নেকের কাজ কম, এই জীবনে বেশি গুনাহ করেছে, গুনাহ হয়েছে বেশি এর আমলনামায়, অতএব নেকি হয়েছে কম। অতএব মানুষেরা সিদ্ধান্ত নিয়েছে জানাজা পড়বে না, দাফন কাফন করবে না। তুমি আমার মতো নবীকে কেন অর্ডার দিয়েছো, হুকুম দিয়েছো এই মানুষটার জানাজা দাফন কাফনের কাজ শেষ করতে? কেন তুমি শেষ করতে জানাজা আমাকে পড়তে বলেছো? ভাইরা আমার, আমাকে কেন বলছো? আমি তো উলুল আজম পয়গম্বর, আল্লাহর নবী হাদিস পাকের ভিতরে বলেছেন ৭০,০০০ পয়গম্বরদের ভিতরে মুসা নবী ছিল সর্বশ্রেষ্ঠ পয়গম্বর। বলেন সুবহানাল্লাহ। যে নবী আল্লাহর সাথে তুর পাহাড়ে কথা বলেছিলেন, তাই না? তুর পাহাড়ে আল্লাহর সঙ্গে কথা বলেছিলেন। ভাইরা আমার, আজ জিন্দেগি জীবনে আমরা মুসলমান নবীর উম্মত সেজে আমরা দিনের পর দিন গুনাহ করছে, সাগীরা থেকে কবিরা বড় 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 গুনাহ করে যাচ্ছে, কোনো ভ্রুক্ষেপ কিন্তু হচ্ছে না, ভ্রুক্ষেপ নেই। ভাইরা আমার, যে কবরে যেতে হবে, আল্লাহর দরবারে কিয়ামতের ময়দানে উঠতে হবে, জবাবদিহি করতে হবে, সে চিন্তা সে ভাবনা কিন্তু আমাদের নেই। মন চাহি জিন্দেগি জীবন যাপন করছি, ইচ্ছা মতো চলাফেরা করছি। ভাইরা আমার, গুনার পর গুনাহ, রাতের পর রাত, দিনের পর দিন গুনাহ করেই যাচ্ছে মুসলমান। কি ভাই করছে না? করছে না? মুসলমান গুনাহ করেই যাচ্ছে। ভাইরা আমার, মুসলমান আজ সারা জীবন ধরে নামাজ পড়ে না। দুটো বছরে দুটো এমন মুসলমান আছে বছরে দুটো ঈদের দিন নামাজ পড়তে আসে। ভাইজান আসে না? এমন মুসলমান আছে না? বছরে সারা বছর নামাজ পড়ে না, দুটো বছরে দুটো ঈদের দিন আসে মসজিদে নামাজ পড়তে। এরকম মুসলমানও খুঁজে পাওয়া যায়। ভাইরা আমার, ইচ্ছা মতো তারা হালাল হারামের বাজ বিচার করেন, ইচ্ছা মতো চলাফেরা করে। আর বছরের দুটো ঈদ, রোজার ঈদ আর বকরা ঈদের দিন আসে নামাজ পড়তে। ভাইজান আমার, আটকে খাটকে আর ৩৬০ ভাইরা আমার, ৩৬০ বছর দুটো ঈদ আছে, আটকে ৮ দিনের অনেক কিছু মুসলমান আছে। আবার ৮ দিন জুম্মার দিন আসে। জুম্মার দিন যদি না আসি তাই তো লোক খারাপ বলে, কেমন দেখায়, তাই জুম্মার দিন আসে। আবার কিছু লোক আছে জানাজা যখন হয় তখন আবার জানাজা সকাল থেকে রেডি হয়, আজকের অমুকের জানাজা মারা গেছে, জানাজা পড়তে যাব, রেডি হয়ে যায়। রেডি হয়ে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকে। আমরা অনেক সময় বলি, ভাই দাঁড়িয়ে আছো কেন? বলতে মসজিদে জমাত হচ্ছে, এখন মসজিদে জমাত শেষ হয়ে গেলে জানাজা তারপরে যাব। চিন্তা করে দেখেন, এই জানাজাটা পড়া কি ফরজে কিফায়া? কিছু লোক থাকলে কিফায়া মানে যথেষ্ট, কাফি হয়ে যায়। কিছু লোক হাজির হলে যথেষ্ট হয়ে যায়, সবার যাওয়া লাগে না, গেলে সব। আর ওটা হলো জমাত হচ্ছে, ওটা ফরজে আইন। আল্লাহ আপনার আমার উপর ৫ ওয়াক্ত নামাজকে আমার আল্লাহ ফরজ করে দিয়েছেন। একবার জোরে 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 বলেন সুবহানাল্লাহ। ফরজ না সুন্নত? নামাজ না ওয়াজিব? কি ফরজ না ভাইজান? ফরজ। আল্লাহ পাক কোরআনে বলছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ মানুষকে পাপের কাছ থেকে দূরে রেখে দেয়। এই নামাজ হলো মানুষের জন্য বডিগার্ড। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। নামাজ ছাড়া কোনো গতি নেই। আল্লাহকে পেতে গেলে, আল্লাহকে পেতে গেলে আপনাকে আমার নামাজ লাগবে। নামাজ ছাড়া ভাইজান আল্লাহকে পাওয়া যাবে না। নামাজটা হলো সর্বশ্রেষ্ঠ ইবাদত। নামাজ, এই নামাজ কোন মুসলমান ছাড়তে পারে না। ভাইরা আমার, এই নামাজ না পড়লে কত গুনাহ হয় আপনি কি জানেন? নামাজ না পড়লে একটু নামাজ যদি ইচ্ছাকৃত কেউ ছেড়ে দেয় কত গুনাহ হবে জানা আছে কি? জানা আছে? একবার মিথ্যে কথা বললে কতটা গুনাহ হয়? মিথ্যে কথা, একবার মিথ্যে কথা বললে আপনার আমলনামায় ৭,০০০ গুনাহ আমলনামায় লেখা হয়। বলেন নাউজুবিল্লাহ। কেমন মিথ্যে কথা? মিথ্যে কথা আবার ভাগ আছে ভাই, ক্যাটাগরির ভাগ আছে। ধরুন বেগুন বিক্রি করতে গেছে একজন বেগুন বিক্রেতা, এখন যে খরিদ্দার এসছে বলছে, ভাই তোমার বেগুন কত? বলছে আমার বেগুন ২০ টাকা।
বলছে 18 টাকা নাও। বলছে না ভাই, 18 টাকার কেনা রয়েছে। আসলে কেনা তার নিচে আছে, ও মিথ্যে কথা বলেছে, 20 টাকা বেচবে বলে। এই একটা মিথ্যে কথা হলো। আবার একটা লোক আসামি হয়ে গেল, আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে গেল, আর একটা লোককে ভাড়া করে নিয়ে গেল। ওই লোকটা তাকে মিথ্যে কথা বলে তার আসামি থেকে, জেল থেকে বাঁচিয়ে দিল। এই বেগুন বিক্রেতা এই যে মিথ্যে কথা বলেছে, এই মিথ্যে কথা আর এই মিথ্যে কথা কি এক হবে ভাই? এক হবে? কখনোই এক হবে না। ছোট্ট একটা মিথ্যে কথা বলার জন্য 7000 বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে। দুটো মিথ্যে কথা বলেন, 7 7 14 বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে। 3টে বললে 21 বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে। এমনি করে যদি কেউ জিনা করে, ব্যভিচারী করে, পর নারীকে স্পর্শ করে, পর নারীর কাছে যায়, জিনা ব্যভিচার করে, তাকে 70 বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে। 70 বছর। আর যদি কেউ নামাজ তো ছেড়ে দেয়, তাহলে কতটা গুনাহ আপনার জানা আছে? ভাইরা আমার, কিতাবের ভিতরে লেখা আছে বাবা, এক ওয়াক্ত নামাজ যদি কোন মুসলমান নর নারী ইচ্ছাকৃত ছেড়ে দেয়, ওই মানুষটাকে আমার আল্লাহ পাক 80 হোক বা জাহান্নামের আগুনে পোড়াবে, 80 হোক বা বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে। বলেন নাউজুবিল্লাহ। 80 হোক বা হুজুর আপনি বলে, আমরা তো বুঝলাম না। অনেক বলছে আমরা বুঝতেই পারিনি কি ও। 80 হোক বা জাহান্নামের আগুন। ভাইরা আমার, এক ওয়াক্ত নামাজ যদি ইচ্ছে করে ছেড়ে দেয়, 80 হোক বা জাহান্নামের আগুনে তাকে জ্বলতে হবে। ভাইরা আমার, যদি ধরেন আবার জোহর ছেড়ে দিয়েছে, জোহর পড়তে পারেনি, আসের মাগরিব সময় কাজা আদায় করে নিয়েছে, জোহরের কাজা আদায় করে ফেলেছে, তাকে 79 হোক বা তার আল্লাহ পাক মাফ করে দেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক দয়ালু, দয়াবান, মেহেরবান, গফুরুর রহিম, ক্ষমাশীল, ক্ষমা করাই ভালোবাসেন। বান্দা যখন কাজা আদায় করে নেয়, তাহলে 79 হোক বা জাহান্নামের আগুন তার মাফ হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। একটা হোক বা থাকে। বাইরে আমার কিতাবের ভিতরে লেখা আছে বাবা, এক হোক বা মানে 2,88,00,000 বছর জাহান্নামের আগুনে তার জ্বলতে হবে। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। কেউ বলেছে 1,88,000 বছর, 2,88,00,000 বছর জাহান্নামের আগুনে তার জ্বলতে হবে। এক ওয়াক্ত নামাজ যদি ইচ্ছে করে ছেড়ে দেয়। যদি আল্লাহর বান্দা ওই সময় কাজা আদায় করে নিয়ে 1 হোক বা 79 হোক বা আল্লাহ মাফ করে দিয়েছে, এক ওয়াক্ত নামাজ কাজা ইচ্ছে করে ছেড়ে দেওয়ার কারণে আল্লাহর কাছে চোখের পানি ফেলে কাঁদে, তওবা করে নাই, খালেস তওবা করে, খাঁটি তওবা করতে পারে, আল্লাহ পাক কোরআনে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে আমার ঈমানদার বান্দা বান্দীরা, তোমরা তওবা করো আমার কাছে, তওবা করো। তওবা আমরা অনেক সময় আমার রোজই প্রায় করি, তাই না? ইমাম সাহেবের কাছ থেকে হুজুর বলে, হুজুর তওবা করেন, তওবা আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আবার যা ছিলাম তাতে আর বেশি গুনাহ করে যাচ্ছে, যা করছিলাম তা তো করছি, তাতে বড় বড় গুনাহ করছি। এ কি তওবা হলো? তওবা হলো না। রাসূল বলেছেন হাদিসে, আত-তাওবাতু হুয়ান নাদাম। তওবা হল মানে অনুশোচিত হওয়া, অনুতপ্ত হওয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে অনুতপ্ত হন। সময় আমার কদিন আর থাকবেন, আমরা থাকবো কদিন, কোন গ্যারান্টি নিশ্চয়তা নেই, চলে যাব সবাই। অনুতপ্ত, অনুশোচিত হওয়া, এর নাম তওবা। তাই আল্লাহ পাক কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাইনু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে ঈমানদার বান্দা বান্দীরা,
যারা ঈমান এনেছো তোমরা আমার কাছে তওবা করো। কে বলছে? আল্লাহ বলছে। খালেস তাওবাতান নাসুহা, ইখলাস, খালেস, খাঁটি অন্তরে খাঁটি দিলে তওবা করে নাও। জোরে বলেন সুবহানাল্লাহ। কি ভাই উঠে যাচ্ছেন নাকি? অসুবিধা হচ্ছে নাকি? বসেন। ঠিক আছে, খালেস তওবা করে নাও। খাঁটি তওবা করতে হবে, এর নাম হচ্ছে তওবা। আল্লাহ হলেন গফুরুর রহিম, দয়ালু দয়ালু মেহেরবান। গফুরুর রহিম তিনি। বান্দা যখন নামাজ যখন কাজা করে আল্লাহর কাছে হাত তোলে, আল্লাহর কাজা আদায় করে নিয়ে হাত তোলে, আল্লাহকে ডেকে বলে, আল্লাহ এই আমার রব, আমার আল্লাহ, আমি ভুল করেছি, নামাজ কাজা করেছি, নামাজ আদায় করে নিয়েছি। আল্লাহ আয় আল্লাহ, আমার এই নামাজকে তুমি কবুল করে নাও। এই কথা বলে বলে চোখের পানি ফেলতে থাকে, চোখের ফেলে কাঁদতে থাকে। আমার আল্লাহ পাক রহমতে জোশ মেরে ওঠে। আমার আল্লাহ পাক সঙ্গে সঙ্গে ওই বান্দার এক হোক বা জাহান্নামকে আমি আমার আল্লাহ মাফ করে দিয়ে দেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। মাফ হয়ে যায়। ভাইরা আমার, এই নামাজ প্রত্যেক নর ও নারীর জন্য আল্লাহ পাক ফরজ করে দিয়েছেন, ফরজ করে দিয়েছেন। এই বাচ্চারা এই কথা বলছিস কেন? কথা বলো না। এখনো মুসলমান নামাজ পড়ে না ভাইজান আমার, বলে অজুহাত খাড়া করে, বলে আমার কাজ, আমার ব্যবসা বিজনেস সময় নেই, আমার সময় পাই না। ভাই না আমার, অজুহাত খাড়া করে। কোন অজুহাত কি চলবে? চলবে না কোন অজুহাত। যে জন নামাজ পড়ে না, বলবো নাকি ভাই? বলবো? যে জন নামাজ পড়ে না সে জন শয়তানের নানা। একবার আসুক কবরে তারে মজা দেখাবো, একবার আসুক কবরে তারে মজা দেখাবো। রাগ হবে বলবে। যে জন নামাজ পড়ে না, যে জন নামাজ পড়ে না সে জন শয়তানের নানা। একবার আসুক কবরে তারে মজা দেখাবো, একবার আসুক কবরে তারে মজা দেখাবো। আল্লাহর আইন যারা মানে না, কবরে যাবের কথা কি তারা জানে না। যেদিন নিদান হাতে আসবে তোমার পেটে, চিনিয়া সেদিন তার হার পুরা করিব। যে জন নামাজ পড়ে না, যে জন নামাজ পড়ে না সে জন শয়তানের নানা। একবার আসুক কবরে তারে মজা দেখাবো। বাইরে আমার কিয়ামতের ময়দান যেদিন শুরু হয়ে যাবে, হাজার হাজার শুধু নয়, লক্ষ লক্ষ শুধু নয়, কোটি 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 মানুষ কিয়ামতের ময়দানে উপস্থিতি হবে। এমন সময় আমার, এমন সময় রাসূলের বিবি হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলকে জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামতের মাঠে তো হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ উপস্থিতি হবে, কিন্তু আপনার উম্মত যারা হবে, আপনার উম্মত যারা হবে তাদেরকে আপনি কিভাবে চিনে নেবেন, কিভাবে বাছাই করে নেবে? হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ কিয়ামতের ময়দানে উঠে যাবে। সেদিন মহা ময়দানে অসংখ্য মানুষের ভিড়ের ভিতরে, অসংখ্য মানুষের ভিড়ে আপনার উম্মতদেরকে আপনি কিভাবে চিনে নেবেন? আল্লাহর নবী বলেছিলেন, ও বিবি আয়েশা, ও বিবি আয়েশা, তুমি কি কোরআন শরীফ পড়ো নাই? তুমি কি কোরআন শরীফ পড়ো নাই? কোরআনে কি আমার আল্লাহ বলেন নাই, সীমাহুম ফি
সীমাহুম ফি আসারিহিম। আয়াতটা ভুলে যাচ্ছেন। আল্লাহর নবী বলেছিলেন, ও বিবি আয়েশা শোনো, ওই অসংখ্য লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের ভিড়ের ভিতরে, অসংখ্য মানুষের ভিড়ের ভিতরে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার উম্মত যারা হবে, খাঁটি উম্মত যারা হবে, তাদেরকে আমি চিনে নেব, একটু বাছাই করে নেব। আমি রাসূল চিনে নিয়ে বাছাই করে নিয়ে বাছিয়া নিয়ে আমি তাদের শাফাআত করব, সুপারিশ করব। কারণ কিয়ামতের দিন বড় কঠিন দিন হবে। 50,000 সানাত মিম্মা তাউদ্দুন, 50,000 বছর দিন হবে। মাটি পুড়ে তামা হবে, সূর্যটা মাথার কাছে চলে আসবে, 12টা মুখ করা হবে, মাটি পুড়ে তামা হয়ে যাবে। কঠিন কিয়ামতের ময়দানে আমার আল্লাহ পাক আহকামুল হাকিমিন হবেন। কেউ সেদিন একটু শব্দ করতে পারবে না। আল্লাহ পাক বিচার করবেন সেদিন। ভাইরা আমার, ওই কিয়ামতের ময়দানে আল্লাহ পাক সেদিন বিচার করবেন। কুল্লিল্লাহিস শাফাআতু জামিয়া। আল্লাহ পাক বলেন, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ শাফাআতের ব্যাপারটা নিজের হাতে নেব, নিজে কন্ট্রোল করব। বলেন সুবহানাল্লাহ। তবে আমি আল্লাহ যার পারমিশন দেব, হুকুম দেব, সে শাফাআত করতে পারবে, তা না সে কেউ সেদিন শাফাআত করতে পারবে না। তাই আল্লাহর নবী বলেন, ও বিবি আয়েশা শোনো, তুমি কি কোরআন পড়ো নাই? সীমাহুম ফি সীমাহুম ফি ও বিবি আয়েশা শোনো, ওই কিয়ামতের ময়দানে অসংখ্য উম্মতের ভিড়ের ভিতরে আমি রাসূল বেছে জান্নাতে বানিয়ে নেব। যারা নামাজ, দুনিয়ায় যারা ওযু করেছিল, দুনিয়ায় যারা নামাজ পড়েছিল, আল্লাহর সিজদা দিয়েছিল, এই ওযু করার কারণে, সিজদা দেওয়ার কারণে তাদের কপাল থেকে নূর আসতে থাকবে, নূর চমকাতে থাকবে, লাইটের ফোকাস, লাইটের আলো আসতে থাকবে। ও বিবি আয়েশা শোনো, ওই নূর দেখে দেখে লাইটের ফোকাস, লাইটের আলো দেখে এই হলো আমার খাঁটি উম্মত। দুনিয়ায় এরা নামাজ পড়ে, ওযু করে নামাজ আদায় করেছিল। এই শীতের রাতে মহা কষ্টের কাঁথা বালিশে লাঠি মেরে ওযু করে নামাজটা আদায় করে নিয়েছিল। এই লাইটের আলো বার হচ্ছে, নূর চমকাচ্ছে। তাই রাসূল লাইটের আলো দেখে চিনে নিয়ে শাফাআত সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ বেছে নিচ্ছেন কিয়ামতের ময়দানে। কিছু লোক বলবে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমরা আপনার উম্মত ছিলাম দুনিয়ায়। রাসূল বলছেন, সুকান লিমান গায়্যারা মিন বাদি, চলে যাও, আমার কাছে সরে যাও। তুমি আমার উম্মত ছিলে না দুনিয়ায়। যদি উম্মত থাকতে দুনিয়ায়, তাহলে তোমাদেরও কপালের ভিতরে আমি রাসূল লাইটের ফোকাস, লাইটের আলো দেখতে পেতাম, নূর চমকাতে থাকতো, নূর দেখতে পেতাম। বলেন নাউজুবিল্লাহ। রাসূল বলছেন, চলে যাও। বিশ্ব নবী কিয়ামতের ময়দানে যদি বলেন, তুমি আমার উম্মত ছিলে না, সরে যাও আমার কাছ থেকে, এর মতো বিপদ মুসিবত আর কি হবে? হবে। আমরা সবাই তো শাফাআত চাই।
রাসূলের শাফাত চাই। ভাইজান আমার, কেউ সাথী হবে না কবরে, সাথী হবে বন্ধু নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাই না? কেউ সেদিন সাথী হবে না, একমাত্র বিশ্ব নবী হবেন আমাদের সাথী। তিনি শাফাত করবেন, সুপারিশকারী হবেন কিয়ামতের ময়দানে। ওয়াওয়ালু শাফিন ওয়াওয়ালু মুশাফিন। রাসূল হাদিস পাকের ভিতরে বলেছেন, আমি সর্বপ্রথম আল্লাহর দরবারে শাফাত করব। এই শাফাতটা আল্লাহ পাক সর্বপ্রথম কবুল করে নেবেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই রকম বেনামাজি বেরোজাদার এই দুনিয়ায় যারা ঝুন পাপে কিছু থাকে, এমন লোক যদি দুনিয়ায়, এমন লোক যদি মারা যায়, এমন লোক যদি মারা যায়, এই ইমাম সাহেব বইমুস আলোচনা করে এই লোকটা ভালো না, এই লোকটা ভালো না, জীবনে এক ওয়াক্ত নামাজ পড়েনি, একদিনও রোজা করেনি, একটা হারাম খেয়ে গেছে, একটা খারাপ, সারা জীবন সে বদমাইশি, ফেরেববাজি, দাগাবাজি, দালালি, চিটিংবাজি করে গেছে, অতএব নামাজ জানাজা পড়া যায় না। যদি এমন ইমাম সাহেব বলে থাকে, ওর মসজিদ থেকে ছাঁটাই করে দেবে, যাও তোমার মতো ইমামের দরকার নেই, বেরিয়ে যাও, বলবে না? ভাইরা আমার, আর যদি এই লোকটা যদি ধনী হয়, বড় লোক হয়, পয়সাওয়ালা যদি হয়, 3 থেকে 4টা যদি গরু জবাই করে দিয়ে দেয়, ভাইরা আমার, কোথা থেকে দেখবেন, কোথা থেকে লোক এসে একেবারে ভরপুর হয়ে গেছে। কি ভাই যাবে না? যাবে। ও দেখার দরকার নেই, 4টে গরু জবাই করিস তো, গরু হয়েছে খাতি যাবে, চল। ভাইরা আমার, আমাদের সকলকে চলে যেতে হবে, চলে যেতে হবে, একটু আমাদের একটু ভালো হয়, একটু ভালো হয়। সাপ মরে যাওয়ার পরে ভাইজান, সাপ কিন্তু সারা জীবন হ্যাঁকে মেঘা করে চলে, চলে না? আর যেই মরে যায় দেখবে সোজা হয়ে যায়। সাপ, সাপ মরণের পরে সোজা হয়েছে, আমরা বান্দা বেঁচে আছি, এখন মরণের আগে সোজা হতে হবে, তা না হচ্ছে বিপদ। কবরটা কি ভালো জায়গা না কঠিন জায়গা? কবরটা, রাসূল বলছেন, কবরটা জান্নাতের বাগান, জোরে বলেন সুবহানাল্লাহ। আর কবরটা হচ্ছে জাহান্নামের একটা গাড্ডা, গর্ত, পোকামাকড়ের জায়গা। মাটি খোঁড়েন, দেখবেন পোকা বেরোচ্ছে, কেঁচো ইত্যাদি পোকা, জীব বার হয়। মাটির ভিতরে ঢোকেন, মাটি বলছে আয় ভিতরে আয়, আগে তোর দর্প, তোর অহংকার শেষ করবো, মাটির ঢোক আগে। মাটির ভিতরে আমাদের সকলকে যেতে হবে। ভাইরা আমার, এই কবর কিন্তু আমাদের সকলের সামনে। अब है तो है मौत सब, कोई बशर नहीं सामन, 100 बरस का है एक पल की खबर नहीं, सजग सचेतन नय से मानुष, भय नहीं तार मरणे, आगामी कालेर खबर नहीं, জীবনে পরশে আগামীকালের কোনো খবর নেই, মরণ যে হবে আমাদের সে খবর নাই। আগামীকাল কি করে একতলা বাড়ি করেছি, 2তলা বিল্ডিং করব, 1 বিঘে জমি কিনেছি, কিভাবে 2 বিঘে করব, এই চিন্তায় বিভোর হয়ে আছে আজ মুসলমান। কিন্তু মরতে যে হবে, আল্লাহর দরবারে যে উঠতে হবে, জবাবদিহি যে করতে হবে, সে ফিকির, সে চিন্তা ভাবনা আমাদের নেই। চিন্তা আমাদের সামনে রয়েছে বিরাট বিপদ, এখন আমরা আছি কিছুই বুঝতে পারছি না সেই বিপদের কথা। সামনে মরে দেখেন কোটা ধানের কোটা চাল। অনেকে আমার মা বোনেরা অনেক সময় দেখবেন বলবেন, মা বোনেরা তো আজকাল দেখবেন ভাইজা সিরিয়াল নিয়ে ব্যস্ত হয়ে গেছে, সিরিয়াল আর মোবাইল নিয়েই ব্যস্ত। এরার ভাইজান নামাজ পড়া বা অন্যান্য ভালো কাজ করার সময় পায় না। ছেলেদের ছেলে মেয়ে বাচ্চাদের ভাত খাবে তাও সময় হয় না। সিরিয়াল না হলে কাজা হয়ে যাবে, ব্যস্ত। ভাইজান মোবাইল হয়ে কি শেষ হয়ে গেছে দেখেন। ভাইরা আমার মা বোনেরা অনেক সময় বলে দেখবেন, আল্লাহ মরণ করো ঘুমিয়ে বাস, অনেক সময় বলে, অনেক সময় বলে দেখবেন, আরে মরে দেখো কোটা ধানের কোটা চাল। এখন বেঁচে আছো কিছু বুঝতে পারছো না, মরে গেলেই, অনেকে বলে মরে গেলেই ঝামেলা শেষ। আমি বলি মরে গেলেই ঝামেলা শেষ নয়, মরে গেলেই ঝামেলা শুরু।
मौत को समझा है गाफिल इख्तिताम जिंदगी ये तो शान जिंदगी है सुबह दावा में जिंदगी অনেকে বলে মরণ করো ঘুমিয়ে বাসি আল্লাহ মরণ করো ঘুমিয়ে বাসি স্বামীর অত্যাচার জ্বালা যন্ত্রণা আর সহ্য করা যায় না আল্লাহ মরণ করো ঘুমিয়ে বাসি কিন্তু মরণ করো ঝামেলা যেন শেষ হয়ে যাক মরলেই ঝামেলা শুরু হয়ে যাবে মরে দেখো কোটা ধানের কোটা চা মুসলমান আজ উল্কো মাছ যেরকম লাফায় ওইরকম লাফাস কোথায় কোথায় কিয়ামত আর কোথায় হাসর কবর ঠিক নেই দরকার নেই অনেক দূরে এখন টাটকা সুখগুলো মুসলমান টেনে ধরেছে ছেড়ে দেওয়া যাচ্ছে না ছেড়ে দেওয়া যাচ্ছে না এই বেলা ভাই মদ খেলাও কাল সে তেরে ভরসা কই এই বেলা ভাই মদ খেলাও কাল সে তেরে ভরসা কই চাঁদনি জাগিবে যুগ যুগ ধরে আমরা তোমার রব না সই নগদ যা পাও হাত পেতে নাও বাকির খাতায় শূন্য থাক আর দূরের বাদ্য কিলাব শুনে মাঝখানে যে বেজায় ফাঁক কোথায় কিয়ামত কোথায় হাসর কোথায় কবর কোথায় মিজান অনেক দূরে এখন টাটকা সুখগুলো যে আছে এই টাটকা সুখগুলো কি ছেড়ে দেওয়া যায় নাকি তাই মুসলমান ভালো করে কামড়ে ধরেছে এই সুখগুলো বলেন নাউজুবিল্লাহ এ আরাম না এ হারাম দুনিয়ার সুখ কিছুই না দুনিয়ার সুখ ক্ষণস্থায়ী আখিরাতের সুখ চিরস্থায়ী আলোচনা করে ব্যাখ্যা দিলে আরো লম্বা হয়ে যাবে আরো লম্বা হয়ে যাবে ওখান থেকে ফিরে আসেন আমি যে কথাটা বলছিলাম মনে আছে আপনাদের মনে আছে সেই মুসা নবীকে আল্লাহ পাঠিয়ে দিলেন জানাজা পড়তে মনে নেই আপনাদের ভুলে গেছেন আপনি বক্তা